বরাকরিত কয়েকটা নয়া গুন্ডাইন বাড়িছো। আমি একটা কথা বুঝতে পারলাম না, হিন্দু একুকিটা মানুষ নানি, মুসলমান একুকিটা মানুষ নানি। এই বাদশা নামের ছেলেটায় প্রতিনিয়ত মুসলমান মানুষের টার্গেট করিয়া মাতিয়ার কয়েক দিন থাকি দেখে ইয়ার কিন্তু মাতি না। শিলচারের মানুষে কিটা এটা দেখরা নানি, এই বাদশা নামের ছেলেটা যে সমাজে বসবাস করে এই সমাজের মানুষে কিটা এটা দেখরা নানি যে এই বাদশা নামের ছেলেটায় আমরা এই সুন্দর সমাজের মধ্যে দাঙ্গা লাগাইবার চেষ্টা করে অলরেডি দাঙ্গা লাগাইয়া হারছে। শিলচার কিতা বলা মানুষ নাইনি যে এই বাদশা নামের ছেলেটা দরিয়া তুমি তাই বুঝাইতায় শাসন নিতায়, তার মা বাবা কিমান শাসন নিতে না। তুমি জানি সমাজের মানুষ হিসাবে তো তোমাদের কর্তব্য যে তোমাদের সমাজের একটা ছেলে বেফত লইলিছে তারে তুমি জানি বুঝাইয়া তারে ঘুরাইয়া আনতায় নাইনি ইলাকায় শিলচার। আমরা এত সুন্দর সমাজও যে দাঙ্গা লাগার এই বাদশা নামের ছেলেটায় গত 3 দিন আগে একটা মুসলিম ছেলেরে দরিয়া ওয়ান ক্যামেরার মধ্যে মারের আর মারিয়া কর যে ভারতরে মাথা হইতে লাগবো, ভারত মাতাকে জয় হইতে লাগবো। আর্টিকেল নাম্বার 15 ফ্রিডম অফ রিলিজিয়ন যার যারের মর্জি আছে রে ভাই। ভারতের যে মাঝে তুমি কইরা পাকিস্তান তোর বাপ না হয়তো তুমি ভিডিও মানে ওটা ভিডিওর মধ্যে সিরিয়াস মাত না ভারতের মা মানতে লাগে না দেখি না এর কথা যে বন্দে মাতরম খাও না। আজকে যার যারই একটা ফ্রিডম আছে, আজকে তুই ওখান কথা বন্দে মাতরম ওখান কো তুই সুভাষ চন্দ্র আরে তুই ভারত মাতা কি জয় কইতে না আরো কিছু কইতে এগু তোর ব্যাপার, তোরে ভারতীয় সংবিধানে অধিকার দিছে তোর ধর্ম অনুযায়ী তুই চলতে। হে মুসলিম হিসাবে তার ধর্ম হে পালন করতে এগু ভারতীয় সংবিধানে অধিকার দিছে। আর্টিকেল 21 থেকে লইয়া 28 পর্যন্ত গিয়ে তুই গিয়ে ফলা ফোড়। আমি জানি তুই অশিক্ষিত মূর্খ, তোর মধ্যে শিক্ষাগত জ্ঞান শূন্য পরিমাণ নাই। বাংলা করিয়া গিয়ে ফড়লে গিয়া তুই এরকম কাজ করতে নাই। তুই এরকম 3-4টা ঘটনা করিয়া আসত। গত কয়েকদিন আগে একটা হাইলাকান্দির একটা ছেলেরা দরিয়া জয় শ্রীরাম খানি লইতরে মানুষের গাইলানি লইতরে কলকাতার মধ্যে মুর্শিদাবাদ বাবুরি মসজিদ মনের হকান নিয়ে তুমি গাইলানি লইতরে কিন্তু এই সমাজের মানুষের কিতা এটা দেখুন না নি। ও যে গত 3 দিন আগে অন ক্যামেরার মধ্যে একটা মুসলিম ছেলেরে মারধর করিয়া ভারত মাতাকে জয় খানি লইতরে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল। তারপরেও কিতা শিলচারের প্রশাসনের নজরও গিয়া ফড়েন নানি, ইলা কোনো নাইনি কোনো খেউ যে ও ভিডিও লইয়া গিয়া এই বাদশার উপরে FIR করতায়। সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বাদশা নামের ছেলেটায় ওন ক্যামেরার মধ্যে ইয়া মুসলমান মানুষের টার্গেট করিয়া মাতের এবং কি মায়ের করার লাগে চ্যালেঞ্জ মারের। তার ওটা দেখিয়া কিছু মুসলমান যুবক সকলে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করদা। তারে কইটা হনো আয় তোর চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি। আরে হিন্দু আর মুসলিম ভাই তোমাদের কাছে অনুরোধ ক্যামেরা ওপেন করিয়া একজনে আরেকজনের চ্যালেঞ্জ মারা বাদ দেও। আইন এত লৌকিতা লাগে তুমি তাইন আজকে হে চ্যালেঞ্জ মারক না। হে কইছে অমুক মুসলমান এক ফুয়ারে যে অগ্রে অন্য ফাইলে মারি লিব হনো ফাইলে ধরে লিব। আজকে যদি এই ছেলেরা যদি হঠাৎ যদি অন্য কোনো তার লগে কোনো স্ক্রিনে হয়ে যায় তাহলে আইনে প্রশাসনে খারে ধরবো, ও বা সারে গিয়ে ধরবো। কারণ হে হুমকি দিছে এই মানুষটারে মারার লাগিয়া। অন ক্যামেরার মধ্যে গত 5 দিন একটা মানুষের মারধর করছে, এগুলো 1 লাখ কোনো ফাইলে হে মারবো। এই দায়ী হইব কে বাদশা। গতিকে আইন এত খেউ লইও না। হে হুমকি দে তারা হুমকি দিতে দেও। তোমার তাইন যদি ক্ষমতা থাকে শিলচার কৌ হাইলাকান্দি কৌ আর খরিমঞ্জুর কৌ কোনো বেটাইন তোর যদি ক্ষমতা থাকে তুমি তাইন আইনের আশ্রয় লও লইয়া তার ভিডিও আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অন ক্যামেরার মধ্যে মানুষ লাগি হে ভারতীয় সংবিধানের উল্টা হে কাম করছে, হে সংবিধান মানছে না। এগু প্রশাসন দেখলেও তাই জ্ঞানী মানুষ আছেন বুঝতে পারবা তুমি তাই গিয়া তার উপরে FIR টুকো। আমার অনুরোধ শিলচার প্রশাসনের কাছে যে এই বাদশা নামের ছেলেটারে অতি সত্য আপনারা গ্রেফতার করুন। কারণ এই ছেলেটাই আমরা এই এত সুন্দর সমাজও দাঙ্গা লাগাইবার চেষ্টা করেন। 3-4টা ঘটনা করিয়া আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। ডিসি মহাদয় শিলচারের ডিসি মহাদয় আপনার কাছে অনুরোধ আপনি একটু মানে জানকারি হাসিল করুন যে এই বাদশায় কিতা করিয়া তার পেজের মধ্যে ঢুকিয়া আপনারা দেখবা যে হে কোন ধরনের ভিডিও বানাইয়ার। আমরা চাই না যে হিন্দু মুসলমানের দাঙ্গা করতা আর আমরা আগলা থেকে বইয়া দেখতাম। আমরা আসামর জমিনও একন্য মিলিয়া আমরা সব সময় চলি। এই 15 বছর থাকি আউট অফ ইন্ডিয়া থাকে হিন্দু মুসলমান 8 জন 10 জন মিলিয়া এক তালো বইয়া ভাত খাই রে বেটাইন, এক তালো বইয়া ভাত খাই, এক বেডো ঘুমাই আমরা হিন্দু মুসলমান মিলিয়া। কিন্তু হিন্দু খে আর মুসলিম খে বোঝা যায় না। খুদা কি কসম হিন্দু খে আর মুসলিম খে বুঝতে পারছি না 15 বছর থাকিয়া এক লগে ঘুরা ফিরা খেলাধুলা খাওয়া ঘুমানি সব কিছু। তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিউজ হইতা করিয়া
ধর্মরে টার্গেট করিয়া চ্যালেঞ্জ দেওয়া, মাইরদর করা, জোর জবরদস্তি করা, এইসব নিয়ে তোমরা ব্যস্ত। এক জমানার টিকটক আসলো, টিকটক তাকে 2-4 টাকা মানে ফাইলিছো, চলি গেছো। এখন টিকটক বন্ধ হয়ে গেছে, এখন তার তোমরা চলার উপায় নাই। এখন তোমরা দুই ধর্ম দিয়ে খিলা লাগানি যায় আর ভিডিও করা যায়, আর ভিডিওকু বাইরে লইব, অন্তাকে $2-4 ফাইমু, আমার ফেট ফালিমু। আরে মেহনত করো, মেহনত করে খাও, খাম করো, খাওয়ার করে জাড়ু পুষা লাগাও, তারপরে ইজ্জতে খাইবায়। ও যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খাস করিয়া আমি বাসাটা কইয়ার, আগামী দিনে এইরকম ঘটনা দেখি না জানি, যদি আগামী দিনে এইরকম ঘটনা দেখি, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ 3 ডিস্ট্রিক্টর মানুষে গিয়ে তোমার উপরে, শিলচর থানা থেকে তোমার উপরে এফআইআর করবা। তুমি মানুষের চ্যালেঞ্জ চিত্রায়, আমি মুসলিম মানুষের কইমু, তুমি দেন খেউ তারে চ্যালেঞ্জ দিবা না, খেউ তুমি দেন আইন হাতে লইবে না, আইন উলঙ্ঘ করবে না। হে আইন উলঙ্ঘ করে, আইনের দ্বারস্থ হও, প্রশাসন আছে, টাইন দেখবা যে আইন উলঙ্ঘ খে করছে। গতিকে অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা শেয়ার মারবা, যাতে শিলচর প্রশাসনের নজরে গিয়ে পৌঁছে। আর আবারও আমি কইয়ার, আইন উলঙ্ঘ করবা না দয়া করিয়া, হে চ্যালেঞ্জ মারের, তার ভিডিও লইয়া আইনের দ্বারস্থ ও তুমি তাইন। প্রশাসনের লোকে তান্তানের মধ্যে শিক্ষা আছে, তার মতন অশিক্ষিত নাই। তাইন যে ফটো বইছন, যে নিশ্চয় শিক্ষা হাসিল করিয়া বইছন, বুঝতে পারবা তাইন যে আইন উলঙ্ঘ খে করছে। ভিডিওটা শেয়ার মারো। আর বাদশা তোমারে আবারও কইয়ার, যে তা করছো বাদ দিলাও, সিদ্ধ হইয়া সুন্দর হইয়া চলো, সমাজ ইজ্জত ফাইবায়, মানুষে মানুষ কইবা, ইনসানের মতন চলো, ইনসানের লগে মিলজুল রাখো। এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইবার চেষ্টা করিও না। অনুরোধ তোমার কাছে, ফার্স্ট আমি তোমার উপরে এই ভিডিওটা বানাইলাম, কারণ তুমি বিগত 2-3 বছর থেকে এরকম কাজ করিয়া আইতরা, কিন্তু আমি কোনো ভিডিও বানাইছি না। আজকে আমি কয়েকজন মানুষ আমার ভিডিও দিয়া কইটা, ভাই খেনে তুমি মাথো না, তুমি তো অনেক ধরনের ভিডিও বানাও, প্রতিবাদ করো, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, কারোর লাগে জুলুম হয়, তুমি প্রতিবাদ করো। তো এই মানুষটা এইরকম কাজ করে, এখানে তুমি ভিডিও বানাও না। আমি অনেক মানুষের মাত রাখতে গিয়া আমি ভিডিওটা বানাইছি। ভিডিওর মধ্যে কোনো ভুল হইলে দয়া করে মাফ করবাই। আবারও আমি শিলচর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, যে আপনারা এই বাদশা নামের ছেলেটার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে আপনারা দেখবা হে কোন ধরনের ভিডিও বানায়, এবং কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সমাজের মানুষের কোন ধরনের বার্তা হে দিয়ার, আপনারা একটু জাজ করিয়া দেখিয়া, যদি হে অন্যায় করিয়া থাকে অতিশত তারে গ্রেফতার করুন। কারণ আপনারা শিক্ষিত মানুষ, তার পেজের মধ্যে ঢুকলে অটোমেটিক আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শেয়ার মারো ভাই।